লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরিল আয়াহ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতিম্মামা মাকারিমাল আখলাক আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জাকিরিন ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল রোজ সোমবার দিন এই পৃথিবীর বুকে আম্মাজান আমেনা আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভে আবির্ভাব হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আবির্ভাব হওয়ার পূর্বেই ওনার বাবা ইন্তেকাল হয়ে এই পৃথিবী থেকে গমন করে চলে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আবির্ভাব হওয়ার সাথে সাথে আরবের 1000 বছর যাবৎ একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত ছিল। 1000 বছর যেটা জ্বলতেছিল। আল্লাহর রাসূল এই পৃথিবীতে আসার সাথে সাথে সেই 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার সাথে সাথে বাদশা কিসরার রাজপ্রাসাদের 14টা গম্বুজ সাথে সাথে ধসে পড়ে যায় এবং পূর্ব পশ্চিম পুরা পৃথিবী আলোকিত হয়ে যায়। সমস্ত সৃষ্টিজীব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ফলে খুশিতে মাতোয়ারা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের সাথে সাথেই কেমন যেন পুরা পৃথিবীর আবহাওয়া একটা বার্তা দিছে যে দিন বা ইসলাম আসছে এই পৃথিবীতে বিজয় হওয়ার জন্য, আর অন্য অন্য ধর্ম যা আছে এগুলা সব পরাজিত হওয়ার জন্যই এই পৃথিবীতে আসছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ঠিক 5 বছরের মাথায় ওনার আম্মাজান আমেনা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আবির্ভাব হওয়ার সাথে সাথে যখন আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবকে এই সুসংবাদটা দেওয়ার জন্য গিয়েছিল যে আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামক একটা বালক জন্মগ্রহণ করেছে। তো আবু লাহাব এই কথা শোনার সাথে সাথে সুহাইবারে আজাদ করে দিয়েছে। আবু লাহাব সুহাইবারে আজাদ করে দিয়েছে। এখানে বোঝা যায় যে আবু লাহাবরা, আবু জাহাল, উতবা, সাইবা, উমাইয়া বিন খলফ এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পছন্দ করে নাই কখনো, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে পছন্দ করছে। এর মানে কি? আব্দুল্লাহর পুত্র যে মুহাম্মদ, যিনি কুরাইশি, যিনি মাক্কি, যিনি হাশিমি, তাকে তারা খুব ভালোবাসতো। যতদিন অবধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইলাহির দাওয়াত না দিছে, যতদিন অবধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ধর্মের প্রচার এই পৃথিবীতে না করছে, ততদিন অবধি আরবের সমস্ত মানুষরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিছে আমিন, মানে বিশ্বাস্ত। আল্লাহ রাসূলকে উপাধি দিছে সাদেক, সত্যবাদী। আল্লাহ রাসূলকে উপাধি দিছে যে নির্ভরযোগ্য লোক। এই ব্যক্তির মতো আর একজন ব্যক্তিও আরবের মধ্যে নাই। ঠিক এই আবু লাহাবরাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হয়েছে, নবুয়ত প্রাপ্তির পরে যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে সর্বপ্রথম ভয় দেখান, তাদেরকে সতর্ক করুন, তাদেরকে বলে দিন যে একমাত্র আল্লাহ তাআলা কর্তৃক যেই দিন ইসলাম প্রেরিত হয়েছে এটাই সত্য ধর্ম। বাকি যত ধর্ম পৃথিবীতে আছে সব আজ থেকে মানসুখ, সব বরবাদ, কোনো ধর্ম আর আজ থেকে চলবে না। এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সমস্ত আত্মীয় স্বজনদেরকে ডেকে যখন তাদেরকে বলছিলেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করতেছে, কি তোমরা কি বিশ্বাস করবা? সমস্ত মানুষরা এক বাক্যে বলতেছে যে আপনি আমিন, আপনি সাদেক, আপনি বিশ্বাসী মানুষ, আপনার থেকে আজ পর্যন্ত কোনো মানুষ মিথ্যা কথা শুনে নাই, তো আপনি যেটা বলছেন এটা অবশ্যই সত্য, আমরা বিশ্বাস করব যে এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, এরা আমাদেরকে আক্রমণ করবে, এটা আমরা বিশ্বাস করব। তাহলে রাসূল বলে যে এইটাই যদি বিশ্বাস করো তাহলে শোনো, এর থেকেও মারাত্মক ভয়ানক এক শাস্তির ব্যাপারে আমি তোমাদেরকে সংবাদ দিতেছি। তোমরা যদি আল্লাহকে এক হিসাবে মেনে না নাও আর আমি মুহাম্মদকে যদি রাসূল হিসাবে মেনে না নাও, তাহলে ভয়ানক জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তখন আবু লাহাব বলছিল, তাব্বাল্লাকা আলি হাজা জামাতিনা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে ডাকছো? আমাদের
ওরা বলতো ওদের দাবি অনুযায়ী যে আমাদের ধর্ম থেকে আমাদেরকে সরাই নেওয়ার জন্য আমাদেরকে ডাকছো, তুমি ধ্বংস হও। এই আবু লাহাবের কথার পরিবর্তে আল্লাহ আয়াত নাযিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হ্যাঁ, আবু লাহাবের উভয় হাত কি হোক, ধ্বংস হোক। আসলে তো এক পর্যায়ে আবু লাহাবই ধ্বংস হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজও পৃথিবীতে বিদ্যমান। ঠিক কি না বলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 বছর, ওনার আম্মা জান ইন্তেকাল করে। এরপর থেকে ওনাকে লালন পালন করা শুরু করেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের যখন ইন্তেকাল হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স 10 মাস 10 বছর 10 মাস 10 দিন, কোন কোন রিওয়ায়াতে আছে 8 বছর 10 মাস 10 দিন। এই আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করেন আবু তালেব। আবু তালেবের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিরিয়া বা শামের সফরে গেছেন। তো শামের সফরে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের নিচে আশ্রয় নিছে রৌদ্রকালীন সময়। তো আশ্রয় নেওয়ার সময় সেই এলাকায় বুহাইরা নামে এক খ্রিস্টান ধর্মযাজক ছিল। নাম কি? বুহাইরা। নাম কি? বুহাইরা। এই বুহাইরা খ্রিস্টান ধর্মযাজক, ইহুদি পাদ্রী, ইহুদি ধর্মযাজক। উনি হচ্ছে তাওরাতের মধ্যে পাইছে যে এই গাছের নিচে কেবলমাত্র নবীরাই বসবে। আর পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে ওই বুহাইরা রাহেব যতদিন ছিল ততদিন অবধি ওই গাছের নিচে নবীরাই বসছে। আল্লাহ রাসূল তো সর্বশেষ নবী, উনি সর্বশেষ বসছে, এছাড়া আর ওই গাছের নিচে কেউ বসে নাই। তো বুহাইরা রাহেব আবু তালেবের কাছে গিয়া বলতেছে যে আপনি কি হচ্ছে যাইয়া মক্কাবাসীদের সর্দার, এই কাফেলার সর্দার? আবু তালেব বলো, হ্যাঁ আমি হচ্ছে আবু তালেব, আমার পিতার নাম আব্দুল মুত্তালিব। তো বলতেছে আপনাকে আমি একটা সংবাদ দিতেছি, শোনেন। আপনার সাথে যে এই বালক আছে, এই বালককে? বলতেছে আমার ভাতিজা মুহাম্মাদের নাম, এর বাবার নাম আব্দুল্লাহ। বলতেছে এই যে বালক, এ ভবিষ্যতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হইবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি কখনোই একে নিয়ে সিরিয়া বা শামে যায়েন না। তার কারণ সিরিয়া বা শামে যদি একে নিয়ে যান আর শামের মানুষরা যদি এর দেখে চিন্না ফেলায় তাহলে একে হত্যা করে ফেলবে। তো আবু তালেব বুদ্ধিমানের পরিচয় দিছে। তৎক্ষণাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আবার ফেরত পাঠিয়ে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় 3 বার শামে সফর করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 20 বছর বয়স, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক একটা সংগঠন গঠন করছেন মক্কার মধ্যে। এই সংগঠনের কয়েকটা কাজ ছিল। 1 নাম্বার, যারা মক্কায় সফর করে বিভিন্ন দেশ থেকে আসবে, হজের জন্য আসবে, তাদেরকে সাহায্য করা, তাদেরকে পানি দেওয়া, পানি পান করানো, রুটি দিয়ে খাবার দিয়ে সাহায্য করা, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করা, অন্নহীন মানুষকে অন্ন দান করা, গৃহহীন মানুষকে গৃহ করে দেওয়া। এক কথায় অসহায় অভাবগ্রস্ত মানুষদেরকে সাহায্য করা এই সংগঠনের কাজ ছিল, যেটা আল্লাহ নবী ওনার 20 বছর বয়সে করছে। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের জীবন থেকে তো কত 20 চলে গেছে, কিন্তু আমরা মানুষদের সাহায্য করতে পারি না। ঠিক না বলেন? আমরা মানুষদের সাহায্য করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসায়ী পণ্য নিয়ে শামে গেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বুদ্ধিমান বিজনেসম্যান, বুদ্ধিমান একজন ব্যবসায়ী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা কর্তৃক যে ব্যবসায়ী পণ্য নিয়ে উনি শামে গেছে, সিরিয়ায় গেছে। শামে যাওয়ার পরে সেখানে সব পণ্য বিক্রি করছে। বিক্রি করার পরে উনি হচ্ছে লব বংশ দিয়া, কোন কোন রওয়ায়াত আছে পুরো টাকা দিয়ে আবার শাম থেকে মাল কিনছে। শাম থেকে মাল কিনে আবার মক্কার বাজারে আইনা বেচছে। মক্কার বাজারে বেচার কারণে দ্বিগুণ লাভ হয়েছে আল্লাহ রাসূলের। এক তো মক্কা থেকে পণ্য নিয়ে শামে গিয়ে বেচছে, কম্বল, চাদর, এই সমস্ত যে কাপড় জাতীয় যত বস্ত্র আছে সব। আবার শাম থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র আইনা মক্কায় বেচছে, দ্বিগুণ লাভ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খাদিজা তো আগে থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মনে মনে একটু পছন্দ করতো এবং জানতো যে মুহাম্মদ এই ছেলেটা সত্যবাদী, এই ছেলেটা কখনো মিথ্যা কথা বলে না, নির্ভরযোগ্য ব্যক্তিত্ব, এবং সমাজের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একটা ছেলে থাকলে মক্কার মধ্যে, পুরো আরবের মধ্যে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনিই আছে, আর কেউ নাই। তো আল্লাহ রাসূলকে খাদিজার মনে মনে পছন্দ হয়েছে। যখন ব্যবসায়ী কাফেলা ফেরত আসছে, খাদিজা তার একটা বিশেষ গোলাম পাঠাইছিল মাইসারা নামক। এই মাইসারাকে জিজ্ঞাসা করছে যে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আপনি কেমন দেখলেন এই সফরে, শামের সফরে? তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মাইসারা শুনাইতেছিল যে হে আমার মনিব খাদিজা, আপনি শুনুন,
এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন কোনো বালুকমায় ভূমির মধ্যে দিয়ে হেঁটে যায়, তখন খুব তীব্র রোদের মধ্যে এক খণ্ড মেঘের এসে ছায়া দেয়। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন কোন খোলা ময়দানের মধ্যে পেশাব করতে বসে, দূর থেকে গাছ একে আড়াল দেয়, ছায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জাতীয় ওয়াকিয়া শোনার পরে তার বুদ্ধি, তার মেধা, তার চরিত্র দেখে খাদিজা লোক মারফত আল্লাহ রসুলকে বিবাহের প্রস্তাব দিছে। আবু তালেব সহ আল্লাহ রসুলের আরো যারা চাচা ছিল তারা রাজি হয়েছে। আম্মাজান খাদিজার ব্যাপারে বলা হয়ে থাকে যে আম্মাজান খাদিজা আরবের মানুষ, রূপবতী, ধনবতী, গুণবতী। তিনি খাদিজা, তিনি বিধবা, তিনি সতী নারী। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন জমানায় আরবের মধ্যে পুরুষ এবং নারী মিলাইয়া তৃতীয় ধনী ছিল। কত নম্বর ধনী? পুরা হোল আরবের মধ্যে 3 নম্বর ধনী ব্যক্তিত্ব। তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়সে বিবাহ হয়। আল্লাহ রাসূলের বয়স 25, আম্মাজানের বয়স 40। আল্লাহ রাসূলের বয়স 25, আম্মাজানের বয়স 40। এই কথা বারবার রিপিট করার কারণ হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈবিক চাহিদা পূরণ করার জন্য উনি একটা বিবাহ করেন নাই। আল্লাহ রাসূলকে নিয়ে ইশকাল তোলা হয় যে উনি 12টা 11টা বিবাহ কেন করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিভিন্ন ব্লগাররা, নাস্তিকরা, কুফরি মতবাদে বিশ্বাসী মানুষরা ইশকাল তোলে, প্রশ্ন তোলে যে এতগুলো বিবাহ কেন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইভাবে জৈবিক চাহিদার জন্যই বিবাহ করত, তাহলে খাদিজাকে বিবাহ করতো না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আম্মাজান খাদিজাকে বিবাহ করছে, কোন রিওয়ায়াতে পাওয়া যায় 200 থেকে 250 সুন্দরী, রূপবতী, গুণবতী নারীরা ওই দিন আরবের আত্মহত্যা করছে আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূলকে তারা বিবাহ করার জন্য এতটা আগ্রহী ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়সে আম্মাজান খাদিজাকে বিবাহ করে, 35 বছর যখন বয়স হয়, সন্তান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন পুত্র সন্তান, 2 জন পুত্র সন্তান কাসেম এবং তাহের, কাসেম এবং তাহের, আর 4 জন হইল কন্যা সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন কি? ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন কন্যা সন্তান হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 35 বছর বয়সকালীন সময়ের মধ্যে আরবের মধ্যে আরো পরিচিত হইতে শুরু করলেন, মাশহুর হইতে শুরু করলেন, আরো ব্যক্তিত্ব সম্পন্ন বড় বড় কাজ তিনি করতে শুরু করলেন। এক পর্যায়ে সেই সময় আরবের মধ্যে ভূমিধস হয়েছে, ঝড় হয়েছে। ঝড় হওয়ার কারণে বাইতুল্লাহর প্রান্ত, চতুর্দিক, আশপাশ অনেকটা জায়গা জুড়ে ভেঙে গেছে। ভাঙার ফলে আরবের মানুষরা সিদ্ধান্ত নিছে যে আমরা বাইতুল্লাহকে নির্মাণ করব। তবে শর্ত হইল বাইতুল্লাহকে নির্মাণের ক্ষেত্রে আমাদের মদের ব্যবসার টাকা, আমাদের জেনা ব্যভিচারের টাকা, আমাদের সুদের টাকা, আমাদের ঘুষের টাকা এই বাইতুল্লাহর নির্মাণের কাজে ব্যয় করা যাবে না। সৎ টাকা, হালাল টাকা দিয়ে আমরা যতটুকু পারি বাইতুল্লাহ অতটুকু কি করব? নির্মাণ করব। এই চিন্তা ছিল আরবের তৎকালীন মুশরিকদের। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের সমাজের মানুষরা নিজের টাকা অনেক ক্ষেত্রে হালাল করার জন্য কি করে? তাদের ধারণা অনুযায়ী হালাল করার জন্য হারাম টাকা কোথায় দেয়? মসজিদে দেয়। হারাম টাকা মসজিদে দেয়, হারাম টাকা দিয়ে বাথরুম বানায়। হারাম সেটা হারামে, আপনি মসজিদে দেন আর বাথরুম বানান, সেটা কি বলেন? হারামে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার 35 বছর বয়স, মক্কা কাবা বাইতুল্লাহ তার প্রান্ত নির্মাণ হইতেছে। নির্মাণ হওয়ার এক পর্যায়ে হাজরে আসওয়াদ যেই পাথরটা, এটাকে নিয়ে ইখতিলাফ সৃষ্টি হয়েছে, মতানৈক্য সৃষ্টি হয়েছে যে এইটাকে স্বস্থানে কোন গোত্রের মানুষরা বসাইবে। কুরাইশরা বসাইবে, মূল কুরাইশরা, না বনু তামিম বসাইবে, না মূল হাশিমি যারা আছে তারা বানাইবে, বসাইবে না আব্দে মানাফ যারা আছে তারা বসাইবে। এটা নিয়ে কি হয়েছে? পুরা ঝগড়া বিগ্রহ শুরু, যুদ্ধর পর্যায়ে চলে আসছে। তো তৎকালীন আরবের মধ্যে যারা মুরব্বী ব্যক্তিত্ব আছে তারা দারুন নাদওয়া অর্থাৎ পরামর্শ সভায় বসে সভা করছে। আগামী দিন বাইতুল্লাহ চত্বরে সর্বপ্রথম যেই ব্যক্তি ঢুকবে এই ব্যক্তি এই কঠিন বিষয়টায় ফয়সালা দিবে। তো পরের দিন সকালবেলা সর্বপ্রথম বাইতুল্লাহ চত্বরে ঢুকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিসের লোকেরা, ওই কমিটির লোকেরা
যখন দেখলো যে আল্লাহ রাসূল ঢুকতেছে, তারা বলতেছে যে আমরা আজকে সবাই খুশি, কারণ আজকে সর্বপ্রথম এমন এক ব্যক্তি ঢুকছে আরবের মধ্যে যাকে নিয়ে কোনো ইশকাল নাই, যাকে নিয়ে ইখতিলাফ নাই কোনো, যিনি সত্যবাদিতায় সব থেকে বেশি, যিনি মানুষকে মুগ্ধ করতে পারে, এমন ব্যক্তি ঢুকছে। আমরা আশাবাদী তিনি এমন একটা ফয়সালা আমাদেরকে দিবেন, তার কথায় আমরা সবাই বিমোহিত হয়ে যাব। হাজরে আসওয়াদ কে বসাইবে? হাজরে আসওয়াদ ওই পাথর যেটার মধ্যে সমস্ত হাজিরা চুমা দেয়, চুম্বন করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সমস্ত গোত্রপতিরা আসো। সবাই আসছে, বলে একটা চাদর দাও। চাদর দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বাহু মোবারক দিয়া ধইরা হাজরে আসওয়াদকে ওই চাদরের মধ্যে রাখছে। এবার আল্লাহ রাসূল বলে সব গোত্রপতিরা চাদরের চারপাশ দিয়া ধরো। সবাই চাদরের চারপাশ দিয়া ধরছে। বলে যে এইবার চাদরটাকে নিয়ে চলো হাজরে আসওয়াদ বসানোর স্থানে। সবাই বসানোর স্থানে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বাহু মোবারক দিয়া ধইরা হাজরে আসওয়াদকে জায়গায় বসাইছে। যেই জায়গায় বসাইছে এখন ওই জায়গায় বসানো আছে। কত বড় বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো একটা যুদ্ধ থামাই দিছে আরবের। আফসোসের বিষয় হলেও সত্য, নবীর থেকে তো এটা আমাদের নেওয়ার একটা শিক্ষার জায়গা, যে ঝগড়া বাঁধানো উচিত না, ঝগড়া থামানো উচিত। আমাদের সমাজের মানুষরা কি করে, বাড়ির মধ্যে দুই ভাই বাজলে নখ টাকায় বাজায় দেয়, বাজারে এক বাইরে এক বুদ্ধি দেয়, বাড়িতে এসে আরেক বাইরে আরেক বুদ্ধি দেয়। এই চরিত্র আমাদের রাসূলের ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40-এ পদার্পণ করেন, 35 বছর 30 বছরের পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় একা একা থাকতেন, একলা থাকতে পছন্দ করতেন। তিনি গারে হেরায় যাইতেন, হেরা পর্বতের গুহায় গিয়া সেখানে বাইতুল্লাহর দিকে তাকাইয়া মুনাজাত করতেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী ইবাদত করতেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা তাকে ইলহাম দিয়ে দিয়েছে, ওই ইলহাম অনুযায়ী ইবাদত করতে থাকতেন। এক পর্যায়ে ঘটনা করে হঠাৎ এক রাত যখন আল্লাহ রসুলের বয়স 40 বছর, একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া জিবরাইল বসছে। বসার পরে আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে হাত দিয়ে এইভাবে আল্লাহ রাসূলের হাঁটু মোবারক ধরছে। ধরার পরে বলতেছে ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলে লা আদরি লা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলে ইকরা, আল্লাহ রাসূল বলে লা আদরি লা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলে ইকরা, আল্লাহর রাসূল বলে লা আদরি লা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বুখারী শরীফের রিওয়ায়াত বাবু কাইফা কানা বাদুল ওয়াহির মধ্যে হাদিস আসছে, 3 নাম্বার হাদিস। জিবরাইল আলাইহিস সালাম এই সময় কি করলো, আল্লাহ রাসূল বলে যে ফাগাত্তানি জিবরিলু, জিবরিল আমারে ধইরা তার বুকের সাথে মিলাই একটা চাপ দিছে। কি করছে? একটা চাপ দিছে। এই জায়গা থেকে শিক্ষার জায়গা, যে ইলম শিখতে হইলে কষ্ট করতে হবে। তার কারণ আল্লাহর রাসূলের চাপ দিছে কে? জিবরিল। আল্লাহর রাসূলের চাপ দিছে কেন? জিবরাইল। চাপ দেওয়ার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছিল। চাপ দেওয়ার ফলে একটু পরে আবার বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ আপনি আপনার রবের নামে পড়ুন, ওই রব যিনি আপনারে সৃষ্টি করছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবীর সাথে সাথে 5 আয়াত একসাথে পড়া ফলাইছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এইভাবে 5 আয়াত আল্লাহ রাসূল একসাথে পড়া ফলাইছে। এই জায়গা থেকে বোঝা যায় পড়া হইবে শুধুমাত্র আল্লাহ তাআলার নামে। পঠন পড়া লেখা সব হইবে কার নামে? আল্লাহ তাআলার নামে। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1,35,000 সাহাবী, শুধুমাত্র 10,000 সাহাবীর কবর মক্কা মদিনার মধ্যে পাওয়া যায়। বাকি 1,25,000 সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় না। তার কারণ তারা যখন থেকে নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই দ্বীনের ধারক বাহক হইয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা দ্বীনের বাণীকে পৌঁছায় দেওয়ার জন্য ছড়ায় ছিটায় পড়ছে। সাহাবা একরাম ছড়ায় ছিটায় পড়ছে। এ কারণে আমরা ইসলাম পাইছি, দ্বীন পাইছি, শরিয়ত পাইছি, নামাজ পাইছি, রোজা পাইছি, যাকাত পাইছি, হজ পাইছি। যদি সাহাবা একরাম ছড়ায় ছিটায় না পড়তো, তাহলে বিষয়টা এমনও হইতে পারতো যে আমরা ইসলাম ধর্ম নাও পাইতে পারতাম। আল্লাহ নবী যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পরে তিনি তার আত্মীয় স্বজনদেরকে সর্বপ্রথম দাওয়াত দিতে শুরু করলেন। সর্বপ্রথম গোপনে গোপনে দাওয়াত দিতে শুরু করলেন। হেরা পর্বতের গুহার থেকে জ্বর অবস্থায়
পুরা রাসূলের শরীরের জ্বর আক্রান্ত অবস্থায় রাসূল আম্মাজান খাদিজার ঘরে গেছে। যাওয়ার পরে বলতেছে, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমারে কম্বল আবৃত কইরা দাও, আমারে চাদর আবৃত কইরা দাও, আমার শরীর ভয়ে কাঁপতেছে। হ্যাঁ, ইন্নী খশিতু, আমি ভয় পাইতেছি যে হয়তো বা আমি ধ্বংস হয়ে যাব, আমার এমন লাগতেছে। আল্লাহ রাসূল বলতেছে খাদিজারে, আম্মাজান খাদিজা বড় চমৎকার উত্তর দিচ্ছে। আম্মাজান খাদিজা বলতেছে, স্বামী আমার, আপনি কখনো ধ্বংস হইবেন না। আপনি এমন ব্যক্তিত্ব যে আপনি অসহায়দেরকে সাহায্য করেন। আপনি এমন ব্যক্তিত্ব যারা হক প্রাপ্য তাদেরকে আপনি হক পাওয়ায় দেন। আপনি এমন ব্যক্তিত্ব, আপনি মেহমানদের মেহমানদারি করেন। আপনি এমন ব্যক্তিত্ব, আপনি মুসাফিরদের সাহায্য করেন। এই গুণগুলা যেই সমস্ত মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা কখনো কি হইতে পারে না? ধ্বংস হইতে পারে না। এক পর্যায়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপরে আল্লাহ রসুলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপরে ঘটনাক্রমে আস্তে আস্তে বাড়তে বাড়তে ইসলাম ধর্মের সংখ্যা, মুসলমানদের সংখ্যা হইল 40 জন। ঠিক 41তম সংখ্যা হইল ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে আল্লাহ রসুলের গর্দান আনার জন্য। ওইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারিমের দিকে হাত হয়ে মোনাজাত করতেছে, ইয়া রাসূলুল্লাহ। হয়তো ওমর ইবনুল খাত্তাবকে আপনি ইসলাম ধর্মের জন্য কবুল করে নেন, অথবা আপনি আবু জাহালকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন, ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করছে। ওমর ইবনুল খাত্তাব বিশাল বড় তরবারি নিয়ে বাইরে হয়েছে, আল্লাহ রসুলের গর্দান নিয়ে আসবে। ঘটনাক্রমে যাওয়ার পথে ওনার বোন ফাতিমা, ওনার বোন জামাই নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা মুসলমান হয়ে গেছে। এদের ঘরে কোরআনের তেলাওয়াত হইতেছিল। কোরআনের তেলাওয়াত শুইনা ওনার কেমন যেন শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিছে। ওনাদের ঘরে ঢুকছে, ঢোকার পরে যখন শুনছে ফাতিমা মুসলমান হয়েছে, তাকে মারধর করছে। মারধর করার পরে এক পর্যায়ে মারতে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছে। এক পর্যায়ে যখন ওনার মস্তিষ্কটা একটু ঠান্ডা হয়েছে, তখন বলতেছিল যে, বোন আমার প্রিয় ফাতিমা, তুমি কি করতেছিলে, আমার একটু শোনাবা? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে, প্রিয় ভাই আমার, আপনি যেই অবস্থায় আছেন এই অবস্থায় কোরআন শোনা যায় না, আপনি যান পবিত্রতা অর্জন করে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হচ্ছে সূরা তাহা, সূরা তাহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত করে শোনাইছে। তেলাওয়াতের পর শোনার পরে বলতেছে, যেই ধর্মের বাণী, যেই ধর্মের কালাম, যেই ধর্মের কথা এত সুন্দর, সেই ধর্মই সত্য ধর্ম, এছাড়া অন্য কোনো ধর্ম সত্য ধর্ম হইতে পারে না। আমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে চলো তোমরা, আমি আজকে মুসলমান হব। ওইদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মশওয়ারায় বসছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সংবাদ পাইছি ওমর আসতেছে আপনার গর্দান নেওয়ার জন্য। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সংবাদ দিতেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূল বলে, আসতে দাও আজ ওমরকে, দেখি কি হয়। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিকে আল্লাহ রাসূলের কদমের মোবারকের সামনে রাখছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই ধর্ম এত সত্য, সেই ধর্মে আপনি আমাকে দীক্ষিত করুন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এত জোরে এই 40 জন সাহাবী তাকবীরের ধ্বনি দিছে, নারা লাগাইছে, আল্লাহু আকবার বলছে। এই ধ্বনির আওয়াজে পুরা মক্কার অলিগলি কাঁপে উঠছে। নাকি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের হাত মোবারক ধরলেন। ধরার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই ধর্মে দীক্ষিত হয়েছি এটা কি সত্য ধর্ম? আল্লাহ রাসূল বলে, বেশক, কোনো সন্দেহ নাই, এটাই সত্য ধর্ম। তাহলে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চলেন আজকে আমরা সরাসরি বাইতুল্লাহর চত্বরে নামাজ আদায় করব। দেখি আপনাকে কে বাধা দেয়। আমি ওমর আজ মুসলমান হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া 40 জনের এই কাফেলাকে নিয়া মক্কার অলিগলির মধ্যে মার্চ করতে 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 আর এলান দিতে দিতে গেছে যে, আমি ওমর আজ ইসলামে দীক্ষিত হয়েছি। তোমাদের মধ্যে এই মক্কার বুকে, আরবের বুকে এমন কোন সাহসী ব্যক্তিত্ব আছো যে চাও যে তার স্ত্রীকে বিধবা করবা, সে আমি ওমরের তরবারির সামনে আসো। যে চাও তার সন্তানদেরকে
পিতাহারা করবা, সে আজকে আমি ওমরের তরবারির সামনে আসো। এই কথা বলতে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে নিয়ে কাবার চত্বরে গিয়ে নামাজ আদায় করছে। সর্বপ্রথম সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ আল্লাহর রাসূলের দোয়ার ফল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ কার ফল? আল্লাহর রাসূলের দোয়ার ফল। ঠিক অনুরূপভাবে আল্লাহর রাসূল আমাদের জন্য একটা দোয়া করছে। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূলকে সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে আছি, আপনি শুধু উম্মতি উম্মতি বলতে থাকেন, আসলে সেরা তারা কারা? আল্লাহর রাসূল বলতেছে যে তোমরা তো আমার সংস্পর্শ পাইছো, আমাকে দেখছো, তারা হইলো আমাকে যারা দেখে নাই, আমার অনেক পরে আসবে, কিন্তু আমারে বিশ্বাস করবে, আমারে ভালোবাসবে, আমার জন্য তাদের গর্দান দিয়ে দিবে। আমি যেইভাবে সুন্নাত তরিকায় চলছি সেইভাবে তারা চলবে। তাদের মর্যাদা তোমাদের মর্যাদা উম্মত হওয়ার দৃষ্টিকোণ থেকে প্রায় সেম সেম, কিন্তু তোমরা আমার সাহচর্য পাইছো, আমার সান্নিধ্য পাইছো, এজন্য তোমরা আমার সাহাবী, কিন্তু উম্মতের দৃষ্টিকোণ থেকে তারা আরো কেমন যেন তোমাদের থেকে উত্তম পর্যায়ের। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ রাসূলের বিশেষ দোয়া আছে, খাস দোয়া আছে আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডোর টু ডোর প্রথম কয়েক বছর গোপনে 5 বছর 7 বছর গোপনে, এই মনোযোগ কথার দিকে, 5 বছর 7 বছর গোপনে, এরপরে আবার 4-5 বছর ওপেনে দাওয়াত দিচ্ছে মক্কার মধ্যে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার জমিন ইসলামের জন্য উর্বর না, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সিগন্যাল পাই যে বন্ধু আমার, দোস্ত আমার, মক্কায় আর থাকা যাইবে না, মদিনায় হিজরত করতে হইবে। ইতিমধ্যে মক্কায় বহুত মানুষ মুসলমান হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার ফলে আবু জাহাল, এই কমবক্ত, এই জাহান্নামী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্ত স্থানে, গোপন স্থানে বল্লম দ্বারা আঘাত করে করে তারা হত্যা করছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে কয়লা দিয়া এমন ভাবে সেক দিছে যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বছর জীবিত ছিল এই পিঠের হাড়গুলো দেখা গেছে। আল্লাহ, এই পিঠের হাড়গুলো দেখা গেছে আম্মার ইবনে ইয়াসির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কয়েকবার জিজ্ঞাসা করছিল যে আম্মার, হ্যাঁ, তোমার এই পিঠের মধ্যে এই অবস্থা কেন, দাগ কেন এত? বলতেছে খলিফাতুল মুসলিমিন, যখন আমি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি তো কাফেররা কয়লা বিছাই দিয়া ওই কয়লার উপরে আমাকে শোয়াই দিত, আর শোয়াই দিয়া আমার বুকের উপরে আবার পাথর দিয়ে চাপা দিয়ে দিত, এমনকি আমার চেহারার উপরেও পাথরের চাপা থাকতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে উমাইয়া ইবনে খালদ, আরবের বজ্জাত কমবক্ত, বাচ্চাদেরকে লেলাই দিছে তার পিছনে টাকা পয়সা দিয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ের মধ্যে, হাতের মধ্যে শিকল লাগায়, দড়ি লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানতো, বালিকমায় ভূমির মধ্যে শোয়াইয়া রাখতো, শোয়াইয়া রাখা আবার বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে দিত, কখনো চামড়ার মধ্যে ঢুকাইয়া, উটের কাঁচা চামড়ার মধ্যে ঢুকাইয়া আরবের বালুকমায় ভরে উত্তপ্ত ভূমির মধ্যে রাইখা দিত, পুরা সারা শরীর সেদ্ধ হয়ে যাইতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা হয়তো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারতেন না, আল্লাহ আল্লাহ বলতে পারতেন না, সেই সময় বলতেন আহাদ আহাদ, কমজোর হয়ে গেছিলেন সব, হ্যাঁ, দুর্বল হয়ে গেছিলেন। তো এক পর্যায়ে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সিগন্যাল আসলো যে দোস্ত আমার, মক্কায় এখন থাকা যাবে না, মক্কা থেকে মদিনার প্রতি হিজরত করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথে হিজরত করতে আরম্ভ করলেন। 13 বছর মদিনায় দাওয়াত দেওয়ার পরে 40 বছরে নবুয়তি পাইছেন, 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, বয়স কত হইল? 53 বছর। কত বছর? 53 বছর। 53 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত আরম্ভ করলেন। নিজের খাটের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়াই রাখছে। যদিও আরবের মানুষরা, কাফেররা, মুশরিকরা আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে মানে নাই, কিন্তু আমানতদার হিসেবে মানছে। আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে মানে নাই, সত্যবাদী হিসেবে মানছে। এজন্য তারা তাদের আমানত রাখছিল আল্লাহ রাসূলের কাছে, গচ্ছিত রাখছিল টাকা পয়সা, অর্থ সম্পদ। তো এই টাকা পয়সা তো ফেরত দিতে হইবে, নাইলে তো এই আরব তো কমবক্ত, সেই সময় এই যে মুশরিকরা, এরা তো পুরা দুর্নাম ছড়াইবে যে মুহাম্মদ আমাদের টাকা পয়সা নিয়ে ভাগছে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার খাটের মধ্যে শোয়াই রাখা, টাকা পয়সার হিসাবের লিস্ট ধরাই দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছে। যখন বের হয়েছেন তখন ইয়াসিন সূরা পাঠ করতে করতে বের হয়েছেন, আর এক মুষ্টি ধুলা নিয়া, কারণ আল্লাহ রাসূলের গৃহ ঘর পুরা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছিল আবু জাহাল, উতবা সাহেবারা। এক মুষ্টি ধুলি নিয়া ইয়াসিন সূরা পাঠ কইরা ফু দিছে, সমস্ত কাফের মুশরিকদের চোখের মধ্যে ধুলি গেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে বের হয়ে আসছে। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে আসছে। ঘরের সামনে এসে টোকা দিছে, একটা টোকা দিছে। এক টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিছে। আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি ঘুমাও নাই? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 8 বছর আগে আপনি আমাকে বলছিলেন যে আপনার সাথে আমার সফর করা লাগতে পারে, হিজরত করা লাগতে পারে। এই 8 বছর ধরে আমি আবু বকর আর বিছানায় আমার এই শরীরটারে দেই নাই, বিছানায় আর আমি শুই নাই। কারণ আমি আবু বকর ঘুমাইয়ে থাকবো আর আমার রাসূল আইসা আমার দরজার সামনে দরজা টাকাইবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সফর শুরু করলো। সফর শুরু করে পথিমধ্যে গাড়ের মধ্যে পাহাড়ের গুহায় আশ্রয় নিছে। এক পর্যায়ে মাঝখানে সুরাকা ইবনে মালিকের ঘটনা আছে। হ্যাঁ, আলোচনা লম্বা হয়ে যাবে, আমি এইদিকে যাব না। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসছে। মদিনায় আসার পূর্বেই আল্লাহ রাসূল হজের মৌসুমে কয়েকবার বায়াতে উকবায়ে উলা, বায়াতে উকবায়ে সানিয়ায় মদিনার কিছু কাফেলা তৈরি করে ফেলছিল, তারা মুসলমান হয়েছিল। তারা সংখ্যায় প্রায় হচ্ছে যাইয়া 120-25 জনের কাছাকাছি ছিল। একবার হয়েছে 12-13 জন, একবার হয়েছে যাইয়া 72 জন। এইভাবে কয়েকটা গ্রুপে গ্রুপে মুসলমান হয়েছে। তারা প্রায় 150-র কাছাকাছি, কম বেশ হইতে পারে। এরা মুসলমান হয়েছে। এরা বারবার আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনাকে সব দিক থেকে হেফাজত করব। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছিল, সাবধান মদিনাবাসী, আমার ভাতিজার গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। সেই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মুসলমান হন নাই, কিন্তু বলছে কি যে, সাবধান মদিনাবাসী, আমার ভাতিজার গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। যদি এই চিন্তা ভাবনা করে আমার ভাতিজাকে নিতে পারো তাহলে তোমরা নেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষরা যারা মুসলমান হয়েছে প্রতিদিন আইসা আইসা খোঁজে, অন্য অন্য মানুষরাও খোঁজে রাসূল কি মদিনায় আসছে। গাছের মাথায় উঠে দেখে রাসূল কি আসছে, বিল্ডিং এর ছাদে উঠে দেখে রাসূল কি আসছে, যে নবীর খোঁজে আমরা আছি সে কি আসছে। তো খুঁজতে 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 একদিন দেখে কি এক কাফেলা 2 জন মানুষ মদিনার দিকে যাইতেছে। তো দেখার পরে দূর থেকে দেখে চিনতে পারছে। তখন তারা বলছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদআ, যে রাসূলের খোঁজে আমরা এতদিন ছিলাম সেই রাসূল আমাদের কাছে আসতেছে। তো পুরা আরো মদিনার মানুষটা সবাই একত্রিত হয়েছে। সেই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে প্রায় হচ্ছে 7 জন পাদ্রী চেঞ্জ করছে। এক এক পাদ্রী চেঞ্জ করছে। ওনার বাবা অনেক ধনাঢ্য মানুষ ছিল, উনি পারস্যের মানুষ ছিল। ওনার ব্যাপারে বর্ণিত হয়েছে, লাউ কানাল ঈমান ফি সুরাইয়া, ঈমান যদি সুরাইয়া তারকার মধ্যেও থাকে, সুরাইয়া একটা তারকার নাম, যদি ঈমান সুরাইয়া তারকার মধ্যেও থাকে, লানা লাহু মিন হাযিহি, এই যে লোক, এই লোকদের মধ্য থেকে একজন লোক এই ঈমানকে ওই জায়গা থেকেও পাইয়ে যাবে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্রায় 280 বছর হায়াত পাইছেন। 7 জন পাদ্রীর কাছে গেছেন। প্রথম পাদ্রী বলছে যে, আমি তো তোমার যতটুকু শিখাইলাম এটা তো শিখছো, বাকি আমার পরে আর কোনো সত্য ধর্ম বাকি নাই পৃথিবীতে। এরপর অমুক এক পাদ্রী আছে, তার কাছে যাও, অমুক এক পাদ্রী আছে, তার কাছে যাও। এইভাবে বলতে বলতে উনি সিরিয়ায় আসছে। সিরিয়া থেকে উনি কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হওয়ার পরে উনি বিক্রি হয়েছে মদিনায়। মদিনায় বিক্রি হওয়ার পরে মদিনায় দাস হিসাবে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছে, মদিনায় আল্লাহ নবী আসার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার পাদ্রীর থেকে শুনছিল, যে সত্য নবী হইবে সে কখনো সদকা খাইবে না, সে হাদিয়া খাইবে। প্রথম দিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, লাকা সদকাতুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা আপনার জন্য সদকা স্বরূপ আনা হয়েছে। আল্লাহ রাসূল তার সদকা গ্রহণ করেন নাই। আশপাশে যে সমস্ত মানুষটা ছিল তাদের মাঝে বিলি করে দিছে। পরের দিন আবার টাকা পয়সা জমাই, উনি তো গোলাম, দাস, খেজুর কিছু কিনে নিয়ে আবার গেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ লাকা হাদিয়া, হে আল্লাহ রাসূল, এটা আপনার জন্য হাদিয়া স্বরূপ আমি নিয়ে আসছি। এটা বলার সাথে সাথে আল্লাহ রাসূল খাইছে, ওখানে সাহাবীরা যারা ছিল তারা সবাই খাইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা সালমান ফারসি বলছিল, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। এরপরে এক পর্যায়ে দ্বিতীয় হিজরি সনে 17ই রমজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে একটা সুন্দর সমৃদ্ধশীল রাষ্ট্র করার স্বার্থে, হ্যাঁ, বদর যুদ্ধ সংগঠিত হয়, বদর যুদ্ধ করেন।
বদর যুদ্ধ করার আল্লাহ রাসূলের উদ্দেশ্য ছিল না, মূলত আল্লাহ এই যুদ্ধ বাজায় দিছে। বদর যুদ্ধে 313 জন মুসলমান, 950 কাফের। আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদেরকে জয় দান করছে, বিজয় করছে। এই যুদ্ধের মধ্যে আবু জাহাল, উতবা, সাইবা, রবিয়া এবং আবুল আহাব এই যুদ্ধে আসে না, কিছুদিন পরে সে ধ্বংস হয়েছে। এই যুদ্ধে এরা সবাই হত্যা হয়েছে। 70 জন কাফের এই যুদ্ধে জাহান্নামে গেছে। এই কাফেরদেরকে সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় থাইকা বদর নামক যে কূপ, ওই কূপের মধ্যে নিক্ষিপ্ত করছে, ফালাইছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মদিনাকে সুসংগঠিত করছে। আস্তে আস্তে দাওয়াত চতুর্দিকে ছড়ায় পড়ছে। 3য় হিজরি সন উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছে। কারণ মক্কার কাফেররা বদলা নেওয়ার জন্য উহুদে আবার 3য় হিজরি সনে আইছে। 3য় বছর, হিজরতের 3 নাম্বার বছর। এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা প্রায় 900 কাছাকাছি, কাফেরদের সৈন্য সংখ্যা 3000, 3500। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান না মানার কারণে প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়েছিল, কিন্তু কমান না মানার কারণে আল্লাহ রাসূল কমান্ডার যেখানে নিযুক্ত করছে, ওই কমান্ডারের আদেশ না মানার কারণে মুসলমানরা বিপর্যয় হয়। এই যুদ্ধে মুসলমানদের পরাজয় বরণ করে। এই জায়গা থেকে আমাদের শিক্ষার জায়গা হইল যে আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কমান আমাদের জীবনের জন্য কল্যাণের পাথেয়। আল্লাহ রাসূলের কমান যদি আমরা না মানি তাহলে আমাদের বিপর্যয়, নিশ্চিত বিপর্যয় আমাদের। কারণ সাহাবায়ে কেরাম যেখানে রাসূলের কথা একটু হেরফের করছে তাদের বিপর্যয় হয়ে গেছে। এত আমল ভালো তাদের, আমাদের আমল তো কত খারাপ। আমরা যদি রাসূলের কমান না মানি তাহলে আমাদের বিপর্যয় আরো মারাত্মক ভাবে হবে। 5ম হিজরি সনে খন্দকের যুদ্ধ হয়েছে, গজওয়ায়ে আহজাব যেটাকে বলা হয়। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চতুর্পাশে মাটি খনন করছেন। আল্লাহ রাসূল স্বহস্তে কাজ করছেন। এটা ছিল একটা মারাত্মক অভাবের বছর, খাদ্য ছিল না। আল্লাহ রাসূল তার দুই পেটের দুই পাশে পাথর 2টা বাইন্ধে কাজ করছে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আয়েশা তার জামাটা জাগায় দেখাইছে। আল্লাহ রাসূল দেখে যে তার পেটে একটা পাথর বাঁধা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাটা জাগায় দেখাই দিয়েছে যে তার পেটে কয়টা পাথর বাঁধা, 2টা পাথর বাঁধা। এই সময় সূরা আহজাব নাজিল হয়। এই সময় আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। যেই দিকে যান, আপনি ব্যবসা করবেন, রাসূলের মধ্যে উত্তম আদর্শ। সমাজ পরিচালনা করবেন, রাসূলের মধ্যে উত্তম আদর্শ। বয়ান করবেন, রাসূলের মধ্যে উত্তম আদর্শ। দর্শ তাদরিস দিবেন, রাসূলের মধ্যে উত্তম আদর্শ। মানুষ খাটাইবেন, মানুষকে কাজ করাবেন, রাসূলের মধ্যে উত্তম আদর্শ। রাজনীতি করবেন, 1 নাম্বার 1 উত্তম আদর্শ রাসূলের মধ্যেই। আব্রাহাম লিঙ্কনের মধ্যে নাই উত্তম আদর্শ, মাও সেতুং এর মধ্যে নাই, কার্ল মার্কসের মধ্যে নাই, লেনিনের মধ্যে নাই। একমাত্র উত্তম আদর্শ হইল সর্বক্ষেত্রে আমার রাসূলের মধ্যে। বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহ স্বয়ং নিজে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপরে 6ষ্ঠ হিজরি সন হুদায়বিয়ার সন্ধি হয়েছে। হুদায়বিয়ার সন্ধি হওয়ার বিশাল এক ইতিহাস বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। হ্যাঁ, তো হুদায়বিয়ার সন্ধিতে মুসলমানদের জন্য বড় মারাত্মক একটা লাভ হয়েছে। মুসলমানরা যদিও প্রাথমিক পর্যায়ে এটাকে বিপর্যয় মনে করছে, কিন্তু আল্লাহ বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইন্না ফাতাহনা লাকা, আল্লাহ বলেন আমি নিশ্চয়ই আপনাকে ফাতহে মুবিন দান করছি, সুস্পষ্ট বিজয় দান করছি। সাহাবা کرام প্রথম পর্যায়ে বুঝতে পারে নাই, কিন্তু যখন এই সন্ধি হয়েছে, এমনকি এই সন্ধিতে আল্লাহর রাসূলের নাম রাসূলুল্লাহ লিখতে দেয় নাই কাফের মুশরিকরা। এই সন্ধির মধ্যে 7টা সন্ধি করা হয়েছে, 7টা চুক্তি হয়েছে। সমস্ত চুক্তি ছিল মুসলমানদের বিপক্ষে, বিরুদ্ধে। এমন একটা চুক্তি শুনলেই বুঝবেন, কোন ব্যক্তি যদি মুশরিক হইয়া, কাফের হইয়া, বদ্দিন হইয়া মদিনা থেকে মক্কায় ফেরত আসে, তাহলে তাকে আর আমরা ফেরত দিব না। কিন্তু কোন ব্যক্তি যদি মক্কা থেকে কোথায় যায়, মদিনায় যায়, তাহলে তাকে তোমাদের কি দিতে হইবে? ফেরত দিতে হইবে। এই সন্ধিটার ফলে একটা যে ফায়দা হয়েছে, রাসূলের কাছে মানুষদের আসা যাওয়া করার দ্বার উন্মোচন হয়েছে। মক্কা মদিনার যে পথ, এটা উন্মুক্ত হয়েছে। এখানে আর কোনো বাধা ছিল না, অবরোধ ছিল না। এই অবরোধ না থাকার ফলে, বাধা না থাকার ফলে মানুষরা দেখতে আসছে, আল্লাহ রাসূলকে একটু দেখে আসি, দেখতে এসে মুসলমান হয়ে গেছে।
এরকম ঘটনাচক্রে আস্তে 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 প্রায় শুধুমাত্র ওই বছর 1 বছর 10,000 মুসলমান হয়েছে। এর পরবর্তী 2-3 বছরের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় লাখ ছাড়াই গেছে, 1 লক্ষ ছাড়াই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করছে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কত কথা আসছে। হ্যাঁ, বিজয়ের সাথে অনেক বিষয় সম্পৃক্ত। আল্লাহর তাসবিহ, বিজয় পাইতে হলে আল্লাহর তাসবিহ পড়া লাগবে, আল্লাহ তাআলার হামদ বলা লাগবে, ইস্তেগফার পড়া লাগবে বেশি বেশি, তাওবা করা লাগবে বেশি বেশি, কারণ আল্লাহ সর্বোত্তম তাওবা কবুলকারী। আমরা তো সুবহানাল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না, ইস্তেগফার সারাদিনেও পাঠ করি না, তাওবার তো প্রশ্নই আসে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি বারবার দিনে 70 বার তাওবার কথা বলে গেছেন। কোন কোন রিওয়ায়াত আছে 100 বার তাওবার কথা বলছেন। 7ম হিজরি সন খায়বারের যুদ্ধ হয়েছে, মুসলমানরা বিজয় হয়েছে, বিপুল পরিমাণ ধন সম্পদ পাইছে, মুসলমানরা ধনী হয়ে গেছে। 8ম হিজরি সন ফাতে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় হওয়ার পরে এক সময় মক্কায় যারা রাসূলকে ঢুকতে দেয় নাই, যে ঢুকতে দেয় নাই, যার কাছে চাবি ছিল মক্কার, আল্লাহ রাসূল তারে আবার ওই চাবির জিম্মাদারি বানাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? 9ম হিজরি সন, 9ম হিজরি সনে তাবুকের যুদ্ধ হয়েছে। তাবুকের যুদ্ধ নিয়ে ব্যাপক ঘটনা আছে। 10ম হিজরি সন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করছেন। বিদায় হজ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আরোহণ করে বসে আছেন। হঠাৎ জিবরিল সর্বশেষ আয়াত নিয়ে আসছে। জিবরিল বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াতটা হইল দিন পূর্ণ হয়ে গেছে, ইসলাম পূর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে যারা চৌকস সাহাবী, উমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এরা বুঝতে পারছে রাসূল আর আমাদের মাঝে বেশি দিন থাকবে না, কান্না করা শুরু করছে। আর অন্যান্য সাহাবীরা খুশি যে দিন পূর্ণাঙ্গ হয়েছে, আমাদের দিন ধর্ম পুরা হয়েছে, সবাই খুশি। কিন্তু বড় বড় সাহাবীরা, জালিলুল কদর সাহাবীরা, তারা কান্না করা শুরু করছে, রাসূল আর মনে হয় আমাদের মাঝে বেশি দিন থাকবে না। তো ফাতে মক্কার পরে বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার কিছু কথা বলছে বিদায় হজের ভাষণের মধ্যে। প্রত্যেকটা মুসলমানের উচিত বিদায় হজের ভাষণটা মুখস্থ করে নিজের সাথে নিয়ে চলা। আল্লাহ রাসূল এই বিদায় হজের ভাষণের সময় একটা হাদিস বলেন, বড় চমৎকার। মুওয়াত্তা মালিকের মধ্যে আসছে হাদিস। হ্যাঁ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের সনদে হাদিস বর্ণনা করেন। আন মালিক আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাইতেছি। আমি তো আর থাকবো না বেশি দিন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাইতেছি। তোমরা যদি এই দুই জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হইলো আল্লাহ তাআলার কিতাব, আর দ্বিতীয় হইলো আমি রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ, এখানে হাদিস না, রাসূলের সুন্নাহ। সুন্নাহ কেন? আল্লাহ রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ riwayat আসছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলছে, তোমাদের জন্য আবশ্যক হইলো, ওয়াজিব হইলো, আমি রাসূলের সুন্নাত মানার সাথে সাথে আমার যারা খলিফা আছে এদের সুন্নাত মানাও তোমাদের জন্য কি আবশ্যক। সর্বশেষ এটাই রাসূলের জীবনী থেকে আমরা শিখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জিনিস পৃথিবীতে রেখে গেছে, আল্লাহর কিতাব আর তার সুন্নাহ। এই দুই জিনিস মানলে আমরা নাজাত পেয়ে কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। অতঃপর 10ম হিজরি সনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা বা কামরার মধ্যে থাকা অবস্থায় 12 রবিউল আউয়াল সোমবার দিন রফিকে আলার ডাকে সাড়া দিয়া চলে যান। কেমনে গেছেন শুনলে অবাক হইবেন। যে আজরাইলে আল্লাহ তাআলা শিখাই দিয়েছে যে সর্বপ্রথম গিয়ে আমার বন্ধুর ইজাজত নিবা, অনুমতি নিবা, তারে জিজ্ঞাসা করবা সে কি আসতে চায় নাকি আসতে চায় না। যদি সে আসতে চায় তাহলে হ্যাঁ, খুব আদরের সাথে যত্ন করে তার নিয়ে আসবা, আর যদি আসতে না চায় তাহলে হচ্ছে যে কোনো কথা নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাইবে সর্বশেষ আমল ছিল রাসূলের মিসওয়াক। সর্বশেষ আমল কি রাসূলের? মিসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় ইন্তেকাল করবে ভাব। এই সময় আম্মাজান আয়েশা সিদ্দিক, আম্মাজান আয়েশা অথবা অন্য কোনো সাহাবী হইবে, বারবার তার হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা বারবার তার দিকে তাকাইতেছিল, কারণ তার কানের মধ্যে একটা মেসোয়াক গোজা ছিল। গ্রামের মানুষরা দেখবেন মেসোয়াক অথবা কলম কানে রাখে, কাঠ মিস্ত্রিরা কানে রাখে, তো কানের মধ্যে গোজা একটা কি ছিল? মেসোয়াক ছিল। আল্লাহ রসুল বারবার ওইটার দিকে তাকাইছিল, বারবার তাকায়। তো আম্মাজান বুঝতে পারতেছিল আল্লাহ রসুল মনে হয় মেসোয়াক করতে চাইতেছে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পবিত্র জবান দিয়ে এটা চাবাইয়া, শক্ত ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করাই দিছে, মিসওয়াক করছে আল্লাহ রসুল। এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা খুব ফখর করত পরবর্তীতে যে আমি আয়েশার লালা মোবারক রাসূলের সাথে সর্বশেষ লাগছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল কি ভাই? মিসওয়াক। এজন্য মিসওয়াকের খুব কদর করা চাই। মিসওয়াকের ব্যাপারে প্রায় 70টা হাদিস আছে। মিসওয়াকের ব্যাপারে প্রায় কয়টা হাদিস? 70টা হাদিস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক।